প্রথমেই বলি, এটা যদি মোচার ঘন্ট ভেবে ভুল করেন তাহলে কিন্তু আমার দোষ নয়, কারণ যদি বলে না দেন তো কেউ বুঝতেই পারবে না যে এটা মোচার ঘন্ট নয়। তো চলুন দেখে নিই আজকে সজনে ফুলের রেসিপি, যেটা খাওয়া এই সিজনে খুবই ভালো। এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ সজনের ফুল, আর আলুগুলো ছোট টুকরো করে কেটে নিয়ে একটা ছাঁকনির মধ্যে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো তেলের ওপরে একটু সামান্য আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও একটু ভেজে নিতে হবে, খুব বেশি ঝাল কিন্তু হবে না। এখানে একটা আমি কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি আলুর টুকরো আর সজনে ফুলটা একসাথে দিয়ে দিচ্ছি। ভীষণই সুস্বাদু হয় খেতে, আর সবাই জানি যে এই সিজনে সজনে ফুল কিন্তু খাওয়া ভীষণই ভালো। এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ। লবণের পরিমাণটা কিন্তু বেশি করে দিলে চলবে না, অল্প করেই দিতে হবে, কারণ এটা কিন্তু অনেকটাই কমে যাবে, ফুলটা যখন রান্না হয়ে যাবে অনেকটাই কমে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে সজনে ফুলটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভীষণ সহজ একটা রেসিপি, আর খেতে ভীষণই সুস্বাদু হয়। সমস্ত লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এবং গরম ভাতের সঙ্গে এটা একদম মোচার ঘন্টের মতন হয়। এটা আমিষভাবেও চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, তবে আমি আজকে একদম কিন্তু নিরামিষভাবে রান্না করছি। তো খুব ভালো করে এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম, এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, মিক্সড করে নিয়ে একদম ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে জলটা অ্যাড করব। ভীষণ সহজ ইজি রেসিপি, 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, আর খেতে অসাধারণ স্বাদ হয়। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, একদম ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম খানিকটা জল, যাতে খুব ভালো করে ফুলটা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালো করে সেদ্ধ না হলে কোনো জিনিসই খেতে ভালো লাগে না। তো আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেবার জন্য আমি খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে সেদ্ধ করে নেব। এর মধ্যে আপনারা একটু মটরশুঁটি দিয়ে দিতে পারেন, আর আমিষভাবে রান্না করলে লাস্টে একটু ভাজা চিংড়ি মাছ অ্যাড করে দিতে পারেন, একদম মনে হবে যেন মোচা চিংড়ি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনিটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এবার জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে, একদম পুরোপুরি জল শুকিয়ে যাওয়ার পরে শেষে দিয়ে দেবো থেতো করা গরম মশলা, মানে এলাচ দারচিনি লবঙ্গ থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চাইলে একটু লাস্টে ঘিও অ্যাড করতে পারেন, আমি আর ঘিটা অ্যাড করলাম না। এবার ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, এটা খাওয়ার জন্য একদম রেডি। এবার আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এটা তৈরি হয়ে গেছে, এবার বাটিতে এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন যেরকম দেখতে হয়েছে সেরকম খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। অবশ্যই এইভাবে তৈরি করে জানাবেন কেমন লাগলো।